রাজ্যে বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস আরে তুমি আস্তে খাও, নাহলে তো গলা আটকে যাবে। আব্বা দেখতে মুখ সামনে পিঠা বাম করতে আমি আর খাইলে সে 7টা বুঝবো। ঠিক আছে, আপনি একটু বসেন, আমরা খাইনি, আমাদের অনেকদিন পর দুই ভাই পিঠা খাওয়া। এই আঙ্গুরি তোর হাতের বালা কই, গলা খালি, নাক খালি, শ্বশুর বাড়ি থেকে স্বর্ণ লঙ্কার কোনো কিছু দেয় নাই? তোর জামাই আর হের ভাই মগ নাই গেলাস নাই, এক কলস রস খাইয়া ফেলাইছে। মাথায় বুদ্ধি থাকলে কেউ এই কাম করে? বল তোর কি লাগবে? তেমন কিছু না, শুধু আমার একটা জুতা হইলেই হবে। আব্বা তো শুধু দিব দিব করে কিন্তু দেয় না। শালিকা মানে তোমার আব্বা মানে আমার শ্বশুর একটু কিপটা না? আপনার বলছে আব্বা কিপটা? আব্বা কিপটা না, হয়তো এখন দেয় না, পরে দিবে। আচ্ছা তুই বল তোর কখন লাগবে জুতা, কবে লাগবে? কখন লাগবে বলতে তো কালকে সকালেই লাগবে। এই তুমি এক কাজ করবা, সকালে ওরে মার্কেটে নিয়ে যাবো, ওর কোন জুতা পছন্দ সেটা কিনে দিবা, এরপর ওরে খাবার খাওয়াই বাড়িতে নিয়ে আসবা। না 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 না, এটা সম্ভব না। মানে হয়েছে কি, আমার পাশে তুমি ছাড়া কেউ বসতে পারবো না। এক কাজ করুক, ওই জুতার মাপটা দিয়ে দিও শালিকা, আমি আইনা দেবো না। হ্যাঁ খুশি? আপা দুলা ভাই তোমার অনেক ভালোবাসে তাই না? এই ভালোবাসা পাইতে মেলা কষ্ট করতে হয়েছে, একদিন আর হয় নাই। আচ্ছা শোনো, তোমার সুমিকে নিয়ে যাওয়া লাগবে না, তুমি সুমির জুতা কিনে দিও তাইলেই হবে। হ্যাঁ শালিকা খুব খুশি হয়েছে তো? হ্যাঁ এই এবার কও না, তোমার আব্বা কি দিব, কি ঠিক করছে? আরে আব্বা আম্মার সাথে পরামর্শ করে তারপর জানাবে তোমারে কি দিবে। দুলা ভাই আপনি এখনো ভুলেন না এই কথা? বলি কেমনে, মানে একটা স্বপ্নের মধ্যে আছি না, আব্বা কি দিব মানে মনটার মধ্যে একটা খুসখুস খুসখুস করতেছে আর কি। আর আইবো খারাপ। আঙ্গুরি তুমি আমার কথা বোঝানোর চেষ্টা করো, একটু শোনো না মনে। আব্বা তুমি আঙ্গুরের আটকা, ও চলে যেতেছে গা। আরে চুপ কর, তাগো মেয়ের দাম আছে, তোর দাম নাই? কেমন প্রেম করলি যে মেয়ে চলে যায় গহনার জন্য? জসিমের বাপ আপনি রাজি হয়ে যান, হ্যাঁ রাজি হয়ে যান। আব্বা রাজি হয়ে যাও, তুমি না থাকলে তো সব সম্পত্তি আমারই, রাজি হয়ে যাও আব্বা। ঠিক আছে আমি রাজি, তবে একটা শর্ত আছে। বলেন কি শর্ত? আমি গহনা দিতে রাজি আছি, তবে আমার ছেলের একটা হুন্ডা দিতে হবে। একটা হুন্ডাই তো? ঠিক আছে দিলাম। এই দুলা ভাই আপনি এটা কি বলতেছে? আপনি জামাইকে হুন্ডা দিবেন কেন? আপনি কি আপনার কন্যাকে যৌতুক দিয়ে বিয়ে দিতেছেন? না, যৌতুক দেওয়ার প্রশ্নই আসে না, কোনো যৌতুক দেওয়া হবে না। কিন্তু এখন তো বিষয়টা ওই রকমই দাঁড়াইতেছে। শোনেন, মাইয়ার বাপের কাছ থেকে পোলা উপটকন হিসাবে যেটা নেবে ওইটাই যৌতুক, কিন্তু পোলার কাছ থেকে মাইয়া যে গহনাটা পাইবে এইটা হইতেছে আঙ্গুরের অধিকার। মামা আসলেই আপনি একটা গিরিঙ্গিবাজ মানুষ। আব্বা তো রাজি হয়েছিল, মাঝখানে কিল্লিকে আপনার বাগানটা দিলেন।
কারণ আমি অন্যায় সহ্য করতে পারি না। তোমার আব্বাই যেটা বলছে সেটা রীতিমতো অন্যায়। এ ব্যারিস্টার আছে আমার বিচার করতে, আমি শুধু দিয়েই যাব। আমাকে পাগল পাইছো নাকি? আব্বা তুমি পাগল হও নাই, আমি পাগল হয়েছি আঙ্গুরের জন্য। আমি আঙ্গুরের ছাড়া বাঁচতাম না আব্বা, প্লিজ আব্বা। এই চুপ থাক, তোর জন্য কিছু করতে পারনি। তুই যদি শক্ত থাকতি দেখতে কি করতে পারতাম। আরে বিবাহিত মেয়ে নিয়ে কি করবে, কই বিয়ে দেবে, আমি দেখবো না? এই আমার মেয়ে নিয়ে আপনার চিন্তা করতে হইব না, আপনি নিজের ছেলেরে সামলা রেখে। জসিম, আমি তো সব কিছু করছিলাম, আমার ফ্যামিলির এই সামান্য আবদারটা তুমি রাখতে পারলা না? তোমার কত বড় গহনা লাগবে, মাথা থেকে পা পর্যন্ত আমি গহনা দিয়ে মোড়ায় দেব। খালি আমার একটু সময় দাও, আব্বা মরুক, তারপরে সব সম্পত্তি তো আমার। আমি তোমার কইলাম তো, পাও থেকে মাথা পর্যন্ত স্বর্ণ দিয়ে মোড়ায় দেব। তখন কি আমার পড়ার বয়স থাকবো? কও তুমি। দেখছো তোমার ছেলে সবার সামনে আমার মৃত্যু কামনা করে। এই তুই এই বাড়ি থেকে বের হ, এই বাড়িতে তোর জায়গা নাই। আপনারা সবাই দেখতেছেন সবাই, খালি প্রেমের লেগে আমার বাপ আমার বাড়ির থেকে বাইর করে দিতে চাইতেছে। আঙ্গুরি প্লিজ তুমি আমার কাছে চলে আসো, প্রয়োজনে আমরা গাছতলা যায় থাকুম, তারপরে এখানে থাকুম না, ওই বাড়িতে এই বাড়িতে কোনো বাড়ি দরকার নেই। চলো আঙ্গুরি, আসো আমার কাছে চলে আসো। কি হয়েছে? এতবার বাথরুমে যাইতেছো আইতেছো, কি হয়েছে? আমি মনে হয় ইচ্ছা করে করতেছি, আমার পেটের কামড় তো থামতাছি না। খাওয়ার সময় হুশ থাকে না, এত খাইতে গেল। আর খাওয়ার সময় কি কম খাওয়া যায় নাকি? আমার ছোট ভাই মাসুদ, ও তো পেট বেড়ে খাইছে, কই ওর তো পেট খারাপ হয় নাকি? সবার পেটে সবকিছু সয় না, ওর হজম হয়েছে, তোমার হজম হয় নাই। এতগুলা রস খাওয়ার পরে কি দরকার ছিল যে পিঠা খাবা এতগুলো আবার পিঠাও খাইলা? এত কথা কয়ে তো কোনো লাভ নাই। ঘরের ভিতরে যায় দেখো একটু স্যালাইন আছে কিনা, বুঝছো? আমার শরীরের সব শক্তি কিন্তু শেষ হয়ে যেতেছে। এটা কি নিজের বাড়ি পাইছো? এটা মানুষের বাড়ি। এত রাতে দোকান টোকান খোলা আছে নাকি? কে যাইবো স্যালাইন আনতে? কোনো মতে রাত টাকা বাদ দাও। আমিও তো চাইছিলাম, কিন্তু আবার যাওয়া লাগবো। কি ব্যাপার ফুপা, আপনি এত রাতে এনে কি দরকারে বয়ে আছেন? দরকার আছে দেখি তো বই এসেছি গো মা। আচ্ছা, মালেকের পেট কি খুব বেশি খারাপ করছে নাকি? হ, ভালোই তো খারাপ করতেছে, খালি বাথরুমে যায় আর আসে। কিন্তু আপনি তো কইলেন না আপনি কি জন্য বয়ে আছেন? আমি কি লেগে বয়ে রয়েছি এটা হইনা কোনো লাভ নাই। আইছিলাম বাথরুমে যামু, কিন্তু মালিক যেভাবে আসা যাওয়া করতেছে সিরিয়ালি পাইতেছি না আমি। ফুপা, বাড়িতে কি আর কোনো বাথরুম নেই? মারে, গ্রামের বাড়িতে একটা বাথরুম করতে মেলা খরচ, দুইটা করবো কেমনে? তাইলে তো বিপদ, এখন কি করবেন? আচ্ছা ফুপা, বাড়িতে স্যালাইন আছে? আরে স্যালাইন থাকলে তো আমি খাইতাম, স্যালাইন শেষ হয়ে গেছে গা। এত রাইতে দোকানও বন্ধ, খোলা পাওয়া যাইব না। এক কাজ করো, ঘরে গুড় আর লবণ আছে, স্যালাইন বানাই আনো, মালিককে একটু দাও, আমার একটু দাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। দাঁড়ান। বাবা, ওরে দুলা ভাই, আমরা কি টিকিট কাটা কোনো নাটক দেখতে বাইর হইছি নাকি সিনেমা হলে ঢুকছি? এখানে তো রীতিমতো অভিনয় চলতেছে। শোনেন, এত প্রশ্রয় দেওয়া ঠিক হবে না, এত কথা শোনার কোনো দরকার নাই। চলেন মা মনিরে নিয়ে বাড়িতে চইলা যাই, দেখবেন শ্বশুর কইরা বাড়ির উপর যাইয়া গহনা দিয়া মাইয়া নিয়ে চলে আসবো। চলেন। মামা এত কঠিন হয়েন না, আমি আমার আব্বারে চিনি, তিনি কোনোদিনই বিয়া মাইনে নিছিল না, খালি আমার রিকোয়েস্টের কারণে মাইনে নিছে। এরপরে জীবনও আমার বাপরে ওই বাড়িতে নিতে পারব না আমি। মামা প্লিজ আর কঠিন হয়েন না। দেখা যাবে, মানে কি না।
আরে বাবাজি, আমি তো তোমারে বলছি আঙ্গুরি মামনি রে আমরা চিরতরে নিয়ে যাইতাছি না। তোমার আব্বারে বুঝে সুজাইয়া গহনা জোগাড় কইরা বাড়িতে যাইয়া বউ নিয়ে চলে আইসু। আমরা তোমাদের সম্মান দিয়ে বিদায় জানাবো, অসুবিধা হবে না। ওরে আল্লাহ রে, আমার তুমি কোন পরীক্ষায় ফেললা আল্লাহ, তুমি আমার মরণ দাও। তোর মতো ছেলের মরণই হওয়া উচিত। মেয়ে মানুষের জন্য এইরকম কোন ছেলে করে আমি জীবনেও দেখি নাই। এই চলে দেখো না, চলো। দেখছেন দেখছেন দুলা ভাই কেমন অপমান করতেছে না? এখানে তো আমাদের থাকা ঠিক হইতেছে না। চলেন বাড়িতে ফিরে যাই। জসিম, আমি তোমার ছেড়ে চলে যাইতেছি, কিন্তু একবারে চলে যাইতেছি না। এটা তোমার পরীক্ষা, তুমি পাশ করো, আমি তোমার কাছে আবার চললাম। আর কত পরীক্ষা দিব আমি? জুল মামা খারান, আপনার বউ চলে গেছিল কেন? কি কারণে চলে গেছিল জানেন? কারণ আপনি একটা খাটাস। আমি আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে একটা অভিশাপ দিতেছি। আপনি জীবনে যদি আরো 101টা বিয়ে করেন, আপনার বউ থাকবে না, এইটা আপনার প্রায়শ্চিত্ত। থামো তো, বেহায়া মুসলিমের মতো খামাখা আল্লাহর কাছে আমার নামে অভিশাপ দিতেছে। আরে তুমি বোঝো না কেন? তুমি একটা কাপুরুষ, সামান্য গহনার জন্য কেন্দ্রা কেটে সারা বেড়া লাগাই দিছে। দুলা ভাই, আমরা সময় নষ্ট করবোই না। চলেন চলেন, মেয়েকে নিয়ে চলে যাই আমরা। আঙ্গুরি যাও না, তুমি আমার কথা শোনো। আঙ্গুরি আমা, মা আঙ্গুরিটা আটকাও না। আব্বা আব্বা একটু যাও না। মা এমন করো না তোমরা। আব্বা, আঙ্গুরে আঙ্গুরি, ও আঙ্গুরি মনে, দরজাটা একটু খোলো। আমি জসিম আঙ্গুরি, আমি জসিম। দেখো, আমি তোমার সাথে চোরের মতো দেখা করতে আসছি, তোমার জামাই হইয়া। কত বড় পাষাণ হইলে তুমি এরকম করে থাকতে পারো? ও আঙ্গুরি, একটু দরজাটা খোলো, তোমার সাথে সামান্য একটু কথা বলে আমি চলে যাবো। আঙ্গুরি, আঙ্গুরি, আপনি এই ঘরে আঙ্গুরি থাকে না? কি বলেন আপনি? এই ঘরে আঙ্গুরি থাকে না মানে? কালকে রাত্রে তো আঙ্গুরির সাথে আমি এই ঘরে ছিলাম। আঙ্গুলি গেল কই? এখন থেকে এই ঘরে আমি থাকবো। মামার স্থান হইতেছে সবার উপরে। মামা হইতেছে সব ফ্যামিলির সবচেয়ে বড় কুটুম। আপনি কুটুম ঠিক আছে, যা ইচ্ছে করেন, আমার খেলে আঙ্গুরির সাথে একটু দেখা করতে দেন। এই তুমি কি পাগল নাকি? হ্যাঁ, এখন বাজে কয়টা? পয়লা আওয়াজে ঘুমের ঘুরে আমি তো ভাবছি চোর আসছে, এত মনে ছিলাম মারার। চোর পিঠা এই পর্যন্ত আমি কিন্তু মিনিমাম 10 বার জেল খেতে আসছি। আমার কি আপনার কাছে চোর মনে হয় মামা? বউর সঙ্গে দেখা করতে আসলে একটা মানুষ চোর হয়ে যায়? তুমি পুরুষ না মহিলা সেই পরীক্ষা আপনার কাছে দিতে হবে মামা। আমার দেখলে আপনার কাছে কি মনে হয়, মহিলা না পুরুষ কি মনে হয় বলেন? না, এমনিতে ফেস কাটিং বাহ্যিক ভাবে দেখা তো পুরুষই মনে হয়, কিন্তু তোমার আচার আচরণ কীর্তিকলাপ এইগুলা তো সেটা প্রকাশ করতেছে না। আরে বাবা, বিয়ে তো আমিও করছিলাম, বউ তো আমারও চলে গেছে। আমারে দেখছো তোমার মতো এরকম আবেগ প্রবণ হইতে? আরে জামাই, তোমার বউ কি কেউ কোথাও নিয়ে গেছে? সে তার বাপের বাড়িতে আসছে, এইটা নিয়ে এত টেনশন করার কি আছে? মামা একটা কথা কই, বিয়ের পরে একটা দিনও আমি আঙ্গুরের সাথে থাকি নাই, আমি আর পারতেছি না মামা। শোনো জসিম, সময় 1 4 অসময়ে 5, এইটাই বোঝা
পুরুষ মানুষের কাজ, তোমাকে পারতে হবে। আমি বুঝতে পারছি তোমার হার্ট অনেক দুর্বল, একেবারে লো পজিশনে আছে। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি হয় একটা নাক ফুল অথবা এক জোড়া কানের দুল এই নিয়ে আসো, দেখি অল্পের উপর দা পার করা যায় কিনা। কিছু একটা তোমাকে দিতেই হবে, গহনা গাতি সারা মায়ের তোমার কাছে দেওয়া যাবে না, এটা আমার ডিসিশন আর কি। এ তো দেখতেছি বাবার দরবার শরীফের মতো, কিছু একটা দিয়া হইলে এখান থেকে নেওয়া লাগবে। কেমন টাইপের কথা আপনাকে? আমি কি দেখলাম? আমার তো তালেবের সাথে বিয়ে হয়েছে, আমি তো তালেবের সাথে থাকতে চাই। তালেব ছাড়া তো আর কারোর সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। তাইলে ওরা আমার জোর করে আরেকজনের সাথে বিয়ে দিতে চাইতেছে কেন? তালেবের কোনো বিপদ হইল না তো? আমি এখন কি করি? বাড়িতেও তো কেউ নাই। আশিকরে একটা ফোন দিই। আশিক, আশিক তুমি কোথায়? আপা আমি বাড়িতে আছি। আমি না একটা স্বপ্ন দেখছি, আমার কে জানি জোর করে অন্য জায়গায় বিয়ে দিতেছে। আপা এর মধ্যে আপনি ঘুমায় গেছেন, স্বপ্ন দেখে ফেলছেন। শোনেন আপা, এই 10টা স্বপ্ন ফলে না। আপনি যদি ভোর রাতে স্বপ্নটা দেখতেন তাইলে একটা বিপদ হওয়ার সম্ভাবনা থাকতো। তাহলে আমি আজকে রাতে আর ঘুমাবো না। ভোরবেলা যদি এই স্বপ্ন আবার দেখি, আমি তালেবরে ছাড়া অন্য কারো কথা ভাবতেও পারি না। তালেব ভাই তো মেলা দিন হয়েছে ঢাকা গেছে, কাকারে বলতে বলেন। কাকা না বললে তো তালেব ভাই ফিরে আসবে না। দেখি আব্বা আসলে কথা বলবো। আশিক একটা কাজ করবা নাকি? তুমি একটু আসতে পারবা? আমার না খুব ভয় লাগতেছে। আপা দেখেন, এখন কিন্তু আমার ডিউটি নেই, আমি এখন আসতে পারবো না। তাছাড়া আমার মনটা ভালো নাই। দেখো ভাই, আমাকে দুইজনেরই তো পোড়া কপাল। তোমার বউর জন্য মন খারাপ, আমার জামাইয়ের জন্য মন খারাপ। দুইজনে মিললে একটু মন খারাপের গল্প করি। দেখেন আপা, কাকা আমার বলে গেছে সারা রাত বাড়ি পাহারা দিতে। আমি একটু পরে ওই আপনার ঘরের আশেপাশে একটা ঢু মারবো। সারা রাত আমার জায়গা থাকতে হবে, গরু ছাগল আছে, কত কিছু আছে, এগুলো পাহারা দিতে হইব না। আমি আপা গল্প করতে আসতে পারবো না। আচ্ছা সবই খেয়াল রাখো, কিন্তু আমি কিন্তু আগেই বলে দিই, এই বাড়ির এসব কাজের জন্য কিন্তু দোকানের ডিউটি তুমি মিস করবা না। আমি জানি আপা, সেটা তো আমার চাকরি, আমি লেট করে যাব কেন? লেট করে গেলে চাকরি থাকবে? আপা আপনি এখন ঘুমান, আমি রাখি। মামা এখন স্বর্ণের ভরি হয়েছে 1.5 লাখ টাকার উপরে। কাজ করে কি আমি এত টাকা শর্টকাটে জোগাড় করতে পারবো? কাজ করে তো আমি 1.5 লাখ টাকার মুখ দেখবো বলে আমার কাছে মনে হয় না। বুঝছি, তোমার লগে কথা কোনো কাম হইব না। আচ্ছা আমি তোমার লগে এত কথা কেন বলতেছি? এই যাও তো, যাও যাও, বিশ্বাস করো না, যাও। মামা আমার প্রতি একটু সদয় হন মামা। বকেটে আছে টাকা? আছে টাকা নাই তো মামা। তো টাকা নাই, সদয় হোম কেমন করে? আছে, দাও দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। এই তো দেখি আরেক রফিক দুলে পেয়েছে, টাকা পয়সা ছাড়া কিছু বুঝতেছে না। আরে কইলাম তো আমার কাছে মামা একটা কানা করি নাই, থাকলে না করতাম। এক কাম করি মামা, আপনি শরীরটা মেসেজ করে দিই, আপনি আরাম পাবেন মামা। না দেই 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 দেই। আরে না, পুরুষ লোকের মেসেজ আমার নিতে ভালো লাগে না। তবে ভাগ্নি জামাই, এই মেসেজ নিয়ে কিন্তু জম্পেশ একটা গল্প আছে। হয়েছে কি, এক বন্ধুর পাল্লায় পুরা জাহাজে গেছে চুরি করতে। অবস্থা বেগতিক দেখে এক জায়গায় লুকাইছিলাম। কখন যে ঘুমায় পড়ছি বুঝে উঠতে পারি নাই। ঘুম থেকে জাগনের পরে দেখি কি আমি থাইল্যান্ড। রাস্তা দিয়ে ঘুরতেছি, বুঝছো? আমার ভালোই লাগতেছি। ওইখানকার মাইয়াগুলো আবার বেশ উদার আছে, টাকাটাকি করে। আমার তো ডাইকা নিয়া সুন্দর মতো মেসেজ করে দিল, খুবই ভালো লাগলো। কিন্তু মেসেজ শেষে যখন টাকাটা চাইলো তখন তো আমার হালুয়া টাইট।
পকেটে 1 টাকাও নাই। পরে এক বাঙালি আমারে কইল, গাদার বাচ্চা তুই যে মেসেজ করেছিস হয় টাকা দিবি নাইলে তোর বিয়া করতে হইব। বলো তো কি একটা সমস্যা। তারপর কি হইল? তারপর আপনি সবই হারাইছেন। এই গল্প আমারে কোয়েন না, আমার মাথায় ঢুকবো না মামা, গল্প শুনতে ভালো লাগতেছে না। বিশ্বাস করেন মামা, আমি একটা কথা কই আপনারা, আপনি যে কানের দুল নাক ফুলে এগুলো কইতেছেন, আমার কাছে কোনো টাকা পয়সা নাই যে আমি এগুলো কিনে দেবো, 1 পয়সাও নাই মামা। আমি কেমনি কি করুম কোন তো? তোমার নিয়ে তো বাবা আজও মুসিবতে পড়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে আমার লগে দেখা করবো। হ্যাঁ, ওই আমি তোমার ইনকামের একটা সিস্টেম দেখা দিতে পারি কিনা দেখুন। তারপরও তোমার কিছু একটা দিতেই হইব। সোনা দানা কিছু না দিলে আমার ভাগ্নিরে তো তোমার হাতে আমি দিতে পারি না। এটা আমার ফাইনাল ডিসিশন। মামা কালকে কোন সময়? আরে বাবা, মানকা চিপার মধ্যে আসো তুমি। আজব মুসিবত তোমার উপর দিয়ে যাইতেছে, তুমি অল টাইম আমার খোঁজ খবর রাখবা। যখনই তোমার লগে আমার দেখা হইয়া যাইব তখনই টাইম, ঠিক আছে না? এখন আর ডিস্টার্ব করো না। এখন যাও তো বাবা, তুমি ঘুমের অনেক ডিস্টার্ব করছো। যাও যাও যাও। কি মামা এত অনেক গাগু, এটা তো বুঝি নাই। মামা রে, আমার তো ভালোই মাইন্ডকে চিপায় ফালাইলি। আমার যখন সময় আসবো না, আমি যে কোন চিপায় তোরে ফালামো টের পাবি তুই।